স্ত্রীর প্রতি অভিমান করে ১৯৮৮ সালে সেই যে বাড়ি ছেড়েছিলেন জবেদ আলী, ফিরতে কেটে গেল জীবনের ৩৮টি বসন্ত। তবে এখনও তার প্রতি রেগে আছেন স্ত্রী রুশিয়া খাতুন। না, আমার সঙ্গে কোন সাক্ষাৎ হয়নি। চলে গেল কেন, আমি মার বাড়ি জেনে চলে গেছি, আমি জানিনি, বলতে পারবো না আমি কথা। তার মানে তার বউ ছিল আর একটা বাড়িতে, সে বোনই সে ছিল বাড়িতে, আর আমি মার বাড়ি গেছিল। সে যে চলে গেছে কি জানে, সে বউ জানে, আরও জানে, আর জানে কিনা জানে তাও আমি জানি না। পিতার ভালোবাসা বঞ্চিত হয়েছে একমাত্র সন্তান। দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনতে গুনতে ডুকরে কেঁদেছেন স্ত্রী রুশিয়া খাতুন। অভিমান ভেঙে যুবক জবেদ যখন বাড়ি ফিরলেন, তখন তিনি ৬৬ বছরের বৃদ্ধ। তার এই প্রত্যাবর্তনে স্ত্রীর চোখে অশ্রু, আনন্দে আত্মহারা পুত্র জাহাঙ্গীর। আমি গিয়েছিলাম এটা যে কোনো অনুরাগে আর কি, যাই কাম কাজ করি মানুষের ঠাই, আমি তো সব নিরানি কামলা পড়ি দিই আর কি, বুঝছেন না। এই দীর্ঘ সময় ধরে ঘরের দরজায় ছিল অপেক্ষা, পরিবার ও স্বজনদের মনে ছিল না ফুরানো প্রশ্ন, আর স্ত্রীর হৃদয়ে ছিল নিভতে না চাওয়া আশার প্রদীপ। আমার খুব ভালো লাগছে, মানে আমার কি বলবো তোমাদের, এতদিন পরে পাইলে কেউ জারি ভাই বোক পরে কি বলবো শোনো। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি গ্রামের জবেদ আলীর বয়স এখন ৬৬। তার অর্ধেক জীবন কেটে গেল অভিমান, বিচ্ছেদ, অনুশোচনা, ভালোবাসা আর ফিরে আসার অপেক্ষায়। বাড়ি যে আসুন মানে সেই আমার হয় না, করতে 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 কাইতে গেছে। পরে ১৫-১৬ বছর কাইতে যাওয়ার পর একটা বিয়ে শাদি জামাই করছি। তোমার একটা মেয়ে হয়েছে, মেয়েটা ১০ বছর, ১০.৫ বছর চলে আর কি, ১১ বছর। তাহলে আমি খোঁজে খোঁজে যাই হোক, আমি আমার ভাই বিরাদার আছে এখানে, বাস্তিরা আছে, বাইস্তিরা আছে, সব এই দেখার জন্য আমি নিয়াত করে আইছি যে দেশে আমি যাই দেই কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি, এই জন্য আমি নিয়াত করে আইছি। জবেদ আলী অভিমানে বাড়ি ছাড়ার পর প্রথমে সবাই ভেবেছিল কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে আসবেন। তারপর দিন গড়িয়েছে সপ্তাহে, সপ্তাহ মাসে, আর মাস পেরিয়ে বছর। একে একে কেটেছে প্রায় ৪ দশক, কিন্তু জবেদ আলী আর ফেরেননি। সব জেলাতেই আমরাও টুকটাক টুকটাক বিভিন্ন মোটর গাড়ি চালিয়েছি, মোটর গাড়ির বিষয় নিয়ে চলাফেরা করেছি, এরকম খোঁজাখুঁজি করেছি বহু জায়গায়। বিভিন্ন লোক বিভিন্ন রকম বলিছে, অমুক জায়গায় দেখে আসলাম, সেসব জায়গাতেও আমরা গিয়েছি, নিজেরাই গিয়েছি। আমরা মাগুরাতে যাই এক রাতেও প্রবেশ করছি ওনার খোঁজার জন্য। এরকম খোঁজাখুঁজির পর যাই লোক পাইছি, কিন্তু মিলে নেই, অন্য লোক পাইছি। এরকম বহু জায়গাতে আমরা খোঁজার জন্য গিয়েছি। কখনো খবর এসেছে তিনি দেশের কোনো এক প্রান্তে আছেন, কখনো শোনা গেছে তিনি মারা গেছেন। প্রতিটি খবরের পেছনে ছুটেছে পরিবার, কিন্তু শেষ পর্যন্ত অর্জন ছিল শুধু হতাশা। তবুও অপেক্ষা থেমে থাকেনি। আমি আমার মায়ের মুখে শুনছি, আমার বয়স যখন ১.৫ বছর তখন আমার মাইজাব্বা চলে যায় রাগবশত। চলে যাওয়ার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খোঁজ আসে, আমার বাপ চাচা, আমার ভাই সকল সবাই গাড়ি ঘোড়া নিয়ে যায়। যাওয়ার পরে তাকে পায় না, আবার ওইখান থেকে ঘুরে আসে, আবার কিছুদিন পর খোঁজ আসে। এভাবে বিভিন্ন জায়গায় বাংলাদেশে খোঁজাখুঁজি করে, খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পায় না। না পাওয়ার পর এই বছর ৩ আগে সবার মনে একটা আশা যে সে আর আমাদের মাঝে নাই। তারপর কিছুদিন আগে, ৩ মাস আগে আবার শুনছি যে আরেক জায়গায় আছে। তা আমরা যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আমার চাচারা কিছু গিয়েছিল, যাই পাইনি। হঠাৎ কাল কি সে আমাদের মাঝে আসে, তাকে পাই আমরা খুব খুশি, আমাদের খুব আনন্দ। একদিকে বাড়ি ফেরার আনন্দ, অন্যদিকে অভিমানী স্ত্রী। জবেদ আলী ফিরে আসাতে পরিবার পরিজন আনন্দিত হলেও স্ত্রীর বুকে জমে আছে ক্ষোভের পাহাড়। 40টা বছরের মধ্যে আমার ছেলে কোনো খোঁজ নাই, আমার কোনো খোঁজ নাই, কোনো কথাবার্তা নাই। এখন সে হাসি, সে গায়ে বুড়ো মানুষ, বুড়ি হয়ে গেছে, এখন সে গায়ে নাচি দিয়েছে, ওকে ভাত দেবে কি? এখন 40 বছরের সাকরও তোকে দিতে হবে। একদিকে প্রথম স্ত্রীর অভিমান, অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তার 11 বছরের কন্যার ভরণ পোষণের দায়িত্ব। কি করবেন জবেদ আলী? অভিমানে যার জীবন কাটলো, এখন অন্তিম সময়ে তিনি জীবনের শেষ দিনগুলো কিভাবে কাটাবেন সেই সিদ্ধান্ত এখন স্ত্রীর।